সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা কমপ্লিটিং আকারে আসতে পারে, কানেক্ট এরপরে আপনার কানেক্টর আকারে আসতে পারে, উইথ ক্লু আকারে আসতে পারে, উইদাউট ক্লু আকারে আসতে পারে। হি বিহেভ এজ ইফ এজ দো। আমি শর্টকাটে সংক্ষেপে বলে নিব। আমরা জানি এজ ইফ অথবা এজ দো অথবা সিন্স, এই তিনটা স্পেশাল আপনাকে মনে রাখতেই হবে। কি বলছি? এজ ইফ এজ দো সিন্স। এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ পাস্ট টেন্স। আবার প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, পরের অংশ হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যেখানে এজ ইফ আছে, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স আছে, তার মানে অবশ্যই পরেরটা পাস্ট টেন্স হবে। হি, আর যদি বি বার বসে তাহলে পাস্ট টেন্স ওয়্যার হবে। হি বিহেভস এজ ইফ হি ওয়্যার এ ফুল। আচ্ছা, এরপর she told the matter that she had। আচ্ছা, এখানে কি ফুল করেন তো, এখানে আছে had প্লাস বিতে, আর এখানে আছে পাস্ট টেন্স। তার মানে আমরা যদি এই চিন্তা করি, এখানে কিন্তু আমরা as if বা as do দিতে পারি এখানে। তার মানে আমরা এখানে দিতে পারি as if দিলে হবে অথবা as do দিলে হবে। কেন? এটা পাস্ট টেন্স আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। as if অথবা as do দিলে হয়ে যাবে। he told the matter as if he had known it before। এমন ভাবে ব্যাপারটা আমার কাছে বললো যেন সে এটা আগে জানতো। he cannot walk 1 miles dash 10 miles। আমরা জানি যে একটা কথা আছে না, আমি বাটন ফোনে কিনতে পারি না আবার আইফোন, সাইকেলে বেড়া চালাইতে পারি না আবার মোটরসাইকেল। কথাটা কি বুঝছেন? তো এই জিনিসটা এরকম যে ঠিক তেমনি ভাবে এখানে লিখছে he cannot walk 1 miles, আবার এটা কি let alone হবে, let alone 10 miles, মানে সে 1 মাইল হাঁটতে পারে না আবার 10 মাইল। the boy dash reads attentively can pass। এখানে কি হতে পারে? এটা রিলেটিভ প্রোনাউন দিতে পারে। the boy who reads attentively can pass, মানে যে মনোযোগ সহকারে যে বালকটি পড়েছিল কি পাস করতে পারে। the boy dash parents, এখানে মনে রাখবেন যদি রিলেটিভ প্রোনাউন এরপরে ভার্ব থাকে হু বসে, আর যদি এরপরে একটা সাবজেক্ট থাকে তাহলে স্বাভাবিক ক্রমে এখানে হুজ বসে। তবে ব্যতিক্রম নিয়ম আছে, আমি ব্যতিক্রম নিয়ে পরবর্তীতে কথা বলবো। তার মানে the boy whose, মানে হুজ মানে কি যার, the boy whose parents are dead is very poor, মানে যে ছেলের মা বাবা নাই সে খুবই কি এমনিতে গরিব, টাকা পয়সা থাকলেও গরিব। এটা যার মা বাবা নাই সে বুঝেন। the boy whose parents are dead is very poor। আশা করি জিনিসটা বুঝছেন।